যেমন এক কথা মনে পড়লো, বলেই ফেলি। কি কথা বুঝতেছেন? আমি তো কোন স্মরণ করি না, হঠাৎ মনে পড়লো তাই বলি। একবার আমি যে ঢাকাতে যেখানে আছি ওখানে মসজিদের আমার ওখানে যত জামাত আসতো সব জামাতেই ভালো ভালো কথা বলে। তো আমি বসতাম যে যাতে করে আমার দেখা দেখি অন্যান্য সাধারণ মুসল্লি ভাইরাও যদি বসেন তো তারা উপকৃত হবেন। তো যখনই এরা বলার মধ্যে ভুল করত তা আমি প্রাইভেসিতে তাদেরকে বলতাম পরে যে আজকে এই ভুলটা হয়েছে, এই ভুলটা হয়েছে। তা খুব শুকরিয়া প্রেস করতেন তারা, বলতেন যে আমরা এটা শুধরায় নেব, আর কখনো এরকম হবে না। একবার ঢাকা ভার্সিটির একটা জামাত ওখানে গেল, সবগুলো ছেলের ব্যবহার এত ভালো, কথা এত সুন্দর, আমল আকলা খুব সুন্দর, আমার বড়ই ভালো লাগলো। আমার সঙ্গে ওদের একটা ওদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা পয়দা হয়ে গেছে। ওরা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি, আমি বারবার তাদের সঙ্গে বসি। একদিন হঠাৎ বয়ানের মধ্যে তারা বলে, দোস্ত যে নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, হজ ও জাকাত মকসুদ না, ইবাদত মকসুদ না, মকসুদ তো হলো দাওয়াত। কি কথা বুঝতেছেন? ইয়ার এই কোন কথা শুনলাম? যে একটা লোকের যখন মাইকিং করতে দেওয়া হয়, মাইকিংটা উদ্দেশ্য না যেই বিষয়ে ডাকতে বলা হয়েছে সেটা মূল উদ্দেশ্য? কি কথা বুঝেন নাই? মাইকিং করা, প্রচার করা। তো এই লোক কি বলতেছে এটা? আমি তো ভীষণ অবাক হলাম যে একজন এখানে ভীষণ পেরেশান হলাম। এটা অ্যাক্সিডেন্ট তো একটা হলো ছোটখাটো বিষয় অ্যাক্সিডেন্ট, যেমন নামাজ কোন জায়গাতে নামাজের সেজদা ওয়াজিব হয়, মসলা একটা ভুল বলে দিল, মসলা একটা ভুল বললো, তো তাকে সেখানে শুধরায় দেওয়া যায় যে ভাই এই মসলা এরকম না এরকম। কিন্তু মৌলিক বিষয়ে ভুল হলে যেটার উপর দ্বীন ঈমান ইসলাম নির্ভর করে, তো সেটা তো ভীষণ সর্বনাশা, ভীষণ মারাত্মক। এই লোকের ভুলটা এত ভয়ঙ্কর, এ তো জীবনটাকে পুরো ধ্বংস করার কথা সে বলে দিল বয়ানের মধ্যে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরকে বাঁচান, মুসলমানদেরকে বাঁচান, দ্বীনের প্রচারকদেরকে বাঁচান। কি প্রচার করতেছেন আপনি? আপনার আগে আপনি মুসলমান হওয়া চাই, ইসলাম শেখা চাই, তখন সেই ইসলাম প্রচার করা চাই। আপনি নিজে জানেন না কিছু, আপনি সারা দুনিয়াব্যাপী প্রচার করতেছেন। খুব মুবাল্লিগ হয়েছেন। কি মুবাল্লিগ? আর কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার নিকট আল্লাহর তরফ থেকে যা দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, সেগুলো আপনি প্রচার করেন। তো আর রাসূলকে আল্লাহ যা দিয়েছেন সেটা প্রচার করতে বলছেন। নিজের খেয়াল, নিজের জজবা, নিজের খুশি, নিজের মনের ভিতরে যা কিছু উদয় হলো ইসলামের নামে, এগুলোকে প্রচার করতে তো বলা হয় নাই। অনেক বড় পাকা আলেমরা পর্যন্ত ভুল করে বসেন। তো সাধারণ 2-4-5টা কথা বলা সমগ্র ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্ব নেওয়াটাই অন্যায় কাজ। কি কথা বুঝেন নাই? আপনি যতটুকু জানেন, আপনি 5 পর্যন্ত পড়ছেন, আপনি ভালো ছাত্র, 5 পর্যন্ত ক্লাস নিতে পারেন যদি আপনি নিজেকে অতটা যোগ্য মনে করেন। আপনি পড়ছেন ক্লাস মেট্রিক পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত, আপনি এই পর্যন্তই না হয় কাউকে পড়াইলেন, কিন্তু আপনি এমএ ক্লাস কিভাবে নেবেন? কি কথা বোঝেন না? আপনি ডাক্তার না, ডাক্তার না হয়ে আপনি ডাক্তারি কিভাবে করবেন? এইরকম কাজ করতেছে এখন মুসলমান, ওই সকল মুসলমান যারা একটুখানি কিছু 2-4 দিন ঘোরাঘুরি করে কারোর সঙ্গে দিন সম্পর্কে জ্ঞান লাভ করেন, আর নিজে ক্ষতিগ্রস্ত হন, কোটি কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি ভীষণ অবাক হলাম যে কি বললে তো সর্বনাশা কথা। যেখানে মহান রব্বুল আলামিন এই কথা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, হাফেজ না এখানে? আরে ভাই এখানে আসো, এখানে বসো, এদিকে জলদি আসো। পিছনে বসছো কেন? এই যে সব মানুষ সামনে বসে কথা শুনতেছে, যুবক তরুণ পিছনে বসছে কেন? এটা আমার নাতিন জামাই, বড় মেয়ের মেয়েকে বিয়ে দিছি ওর কাছে। এখন সনদ দিয়ে দিছি, কাজী মারলে কেউ কিছু বলতে পারে যে নাতিন জামাই আরো বাবু যা করো বলো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। হ্যাঁ, শাবাশ।
কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আমি যদি ওদেরকে রাষ্ট্র ক্ষমতার অধিকারী বানা দিই, এই আয়াতের মর্মার্থ যা সেটা আপনাদেরকে বলছি। মাক্কান্নাহুম ফিল আরদি, আমি তাদেরকে যদি এই জমিনের উপরে ক্ষমতা সম্পন্ন ক্ষমতাধর বানায় দিই, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার অধিকারী বানায় দিই, তো তাদের কাজটা কি হবে? মানে এখানে রাষ্ট্র ক্ষমতাটা ইসলামী হুকুমতটাই মুখ্য নাকি ইসলামের আমলগুলো মুখ্য, এটা লক্ষণীয়। আয়াতে আল্লাহ কি বলেন? তো তখন তারা করবে, রাষ্ট্র ক্ষমতার অধিকারী হওয়ার পর আকামুস সালাত, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং তারা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। মানে যেটা ইসলামের বিধান, যেটা করণীয় সেগুলো করতে বলবে, যে সেগুলো করার আদেশ করবে, আর যেগুলো নিষিদ্ধ সেগুলোর ক্ষেত্রে তারা নিষেধ করবে, সেগুলোকে বারণ করবে, সেগুলোকে প্রতিহত করবে। কথা বুঝতেছেন? এই আয়াতে পাকের আলোকে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে স্পষ্ট হলো ইসলামী হুকুমত মুখ্য নয়, বরং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এটা হলো মুখ্য উদ্দেশ্য জীবনের। আর কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। যে ইবাদত বন্দেগী হবে আরেক আয়াতের আলোকে বোঝা যায় মারিফত এবং আল্লাহ পাকের মহব্বতের যোগে। আল্লাহর মারিফত থাকতে হবে, আল্লাহ পাকের মহব্বত থাকতে হবে। যেমন মনে করেন আপনি শ্বশুর বাড়ি গেলেন, কি কথা বুঝতেছেন? তো আপনারা তরুণ তরুণ মানুষ বুঝবেন ভালো। শ্বশুর বাড়িতে গেলেন, এখন সে খানা আসতেছে, কোন কাজের মেয়ে কাজের ছেলে খাবার নিয়ে আসতেছে, পোলাও, কুরমা, বিরিয়ানি, রোস্ট এবং কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ, কোনো অভাব নাই খাবার দাবারের, কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। শাশুড়ি দেখা করলেন না, একটু জিজ্ঞেস করলেন না, কি বাবাজি কেমন আছেন, আপনার আব্বা আম্মা কেমন আছেন? এই দেখেন, এগুলি আমি পাকাইছি, আমার হাতে পাকাইছি, অথবা আমি চুলার দুয়ারে বসে বসে এগুলি দেখাই দিয়েছি, রান্না করেছি আপনার জন্য। কি কথা বোঝেন নাই? এইরকম খালি কর্মচারী আসলো এবং খাওয়াই দিল, আপনি এতে মজা পাবেন, খুশি হবেন, আপ্লুত হবেন? আর যদি এত কিছু না পাকায় খালি ডিম ভাজা দেয় আর একটা ইলিশ মাছ টুকরা ভেজে দেয়, হ্যাঁ না, খালি কোন রকম একটু মুরগির তরকারি আর একটু ভালো মুগ ডাল পাকায়, শাশুড়ি বৈশা বলে যে বাবাজি খান, বেশি কিছু পাকাইতে পারি নাই, সময়ও কুলায় নাই, শরীরটাও ভালো না, আপনার জন্য সামান্য কিছু করছি, যে নেন আপনি খান। এতে কেমন খুশি লাগবে না? ভালো লাগবে না? তার মানে কি, যে খালি খাওয়াই বিষয় না, এর সঙ্গে ভালোবাসা তাদের পক্ষে যোগ থাকতে হবে। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক জাল্লা জালালু আমানু বলেন, এই সেজদার মধ্যে কপাল ঠোকা, এটা তো ফেরেশতারাও এরকম ইবাদত করতেছেন, ফেরেশতারাও ইবাদত করেন। রুকু, কেউ রুকুতেই আছেন সর্বদা, কেউ সেজদায় পড়ে আছেন সর্বদা। আমি তোমাদেরকে সৃষ্টি করছিলাম শুধুমাত্র এরকম আনুষ্ঠানিক ইবাদতের জন্য না, ভালোবাসা ভরা ইবাদত বন্দেগী তোমরা করবা, ভালোবাসা ভরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? খালি অনুবাদ শুনে আপনারা কোরআন শরীফ পড়েন না, এবং যেখানে সেখানে গিয়া কোরআনের তাফসিরে বসবেন না। একবার আমি ঢাকাতে দেখলাম, আমার ওখানে এক মসজিদে একদল লোক সব প্যান্ট শার্ট পরুয়া, প্যান্ট শার্ট পরা, ওরা সে বসা কি জানি করে গোল হইয়া। তা আমি তখন গিয়া বললাম যে আপনারা কি করেন? আমরা কোরআনের তাফসির করি এখানে। আমি বললাম আপনাদের মধ্যে মুফাসসির কোরআন কে? সব তো প্যান্ট শার্ট পরা, তা কোরআনের তাফসির করেন সে মুফাসসির কে, সে আলেমের দিন কে? কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। এরকম কিরকম কাজ করতেছেন? আর এরা কোরআনের তাফসির করে এইভাবে দেখলাম যে সে মানে নিজের গবেষণালব্ধ কথাগুলোকে বেশ করে, এই আয়াত থেকে এই বোঝা যায়, এই আয়াত থেকে এই বোঝা যায়, এই আয়াত থেকে এই বোঝা যায়। ইন্না লিল্লাহ, এটা তো তোমার কোরআনের ব্যাপকভাবে এলেম নাই, জ্ঞান নাই। কারণ কোরআনের কতগুলো আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াতগুলো আছে, তার হুকুম এখন রহিত। কথা বুঝেন না? আবার কোন আয়াত এরকম নাজিল হয়েছিল যে আয়াতটা কোরআনে পাকের মধ্যে পাঠ্য হিসাবে এখন পর্যন্ত সংরক্ষিত নাই, কিন্তু যদিও এটার তেলাওয়াত হচ্ছে না, কোরআনে উল্লেখ নেই, কিন্তু সেটার হুকুম এখনো বহাল। কি কথা বুঝে আসছে না? কোরআনের কতগুলো বিধান প্রথম নাজিল হয়েছিল ইসলামের শুরু ভাগে, পরে আবার যে শেষ দিকে আল্লাহ পাকের আয়াতগুলো বিধানগুলো নাজিল হচ্ছিল, পূর্বের বিধানগুলো কোরআনে বর্ণিত থাকা সত্ত্বেও সেগুলো পরে রহিত হয়ে গেছে। তো তুমি এই আয়াত এটা বোঝা যায়, এটা বোঝা যায়, এটা বোঝা যায়, তোমাকে এই গবেষণা করতে বলছে কে? এরা এই গবেষণা করে এই জন্য কোরআন শরীফে একটু বড় আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুন, আল্লাহ আফালা ইয়াতাফাক্কারুন, ওরা কি চিন্তা ভাবনা করে না?
হ্যাঁ, ওরা কি এগুলো গভীরভাবে বুঝতে চেষ্টা করে না? এর থেকে ওরা শিখছে যে কোরআনে গবেষণা করতে আমাদেরকে বলা হয়েছে। কি পাগলের দল! বড় কোন আলেমী দিন থেকে তুমি শিখতা, ইমাম শাহউল্লাহ দেহলভির ছাত্র হইতা, শাহ আব্দুল আজিজ দেহলভির ছাত্র হইতা, কমপক্ষে আল্লামা সাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, আল্লামা ইউসুফ বিন নুর রহমানের শিষ্য যদি হইতা তো কিছুটা খোঁজখবর পেয়ে যেত। না হয় কমপক্ষে বাংলাদেশের মাওলানা শামসুল হক ফরিদুর রহমানের ছাত্র যদি হইতা, তাহলে তো কোরআন সুন্নাহ কেমনে বুঝতে হয় সে একটা ফর্মুলা, একটা ধারা, একটা সঠিক পদ্ধতি, নির্ভুল পদ্ধতি তুমি পাইতা। কার কাছ থেকে তুমি শিখছো? আমার প্রিয় বন্ধু, আমি আল্লাহর কসম করে বলি, তুমি একজন মুসলমান, তোমার প্রধান লক্ষ্য হবে আল্লাহর ইবাদত করা, যে কোরআন সুন্নাহ যেভাবে বলা আছে সেভাবে, এবং কোরআন সুন্নাহর বিষয়টাকে বুঝতে হবে উলামায়ে দ্বীন থেকে, নির্ভরযোগ্য উলামায়ে দ্বীন থেকে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি হবে উদ্দেশ্য, এবং আমল ইবাদতের দ্বারা কাল কিয়ামতের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাই আমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হইতে পারি, সেটা হবে আমাদের উদ্দেশ্য। কোন ব্যক্তির অনুসরণ, কোন দলের অনুসরণ, এটাকে মুখ্য বানানো একজন মুসলমানের জন্য সম্পূর্ণ ভুল বিষয়। মুসলমান অনুসরণ করবে নবীকে কাল কিয়ামতে মুক্তির জন্য এবং জান্নাতে প্রবেশের জন্য, আর নবীর অবর্তমানে সারা বিশ্বের মুসলমান অনুসরণ করবে বিজ্ঞ উলামায়ে দ্বীনকে, এছাড়া আর কাউকেই নয়। কি বলতে গিয়ে কোথায় চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, তো কোরআন শরীফের আয়াত থেকে এটা স্পষ্ট হলো, যে আয়াতটা একটু আগে বললাম, যে ইসলামী হুকুমত মুখ্য উদ্দেশ্য নয়। ওই লোক বলল দাওয়াত উদ্দেশ্য, তো দাওয়াত দিলেন কিসের? আসেন ভাই মসজিদে আমরা নামাজ পড়ি। মুয়াজ্জিন যে আজান দেয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের উত্তরে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, হে দাওয়াতে তাম্মা, কমপ্লিট দাওয়াতের হে রব, হে আল্লাহ। কি কথা বুঝতেছেন? আজানকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটা দাওয়াত বলছেন, পূর্ণাঙ্গ দাওয়াত। তাহলে এখন আজানের পুরা শব্দমালার সবগুলো কথার ব্যাখ্যা দিতে হয়, তখন প্রমাণিত হবে এটা কত বড় দাওয়াত, আজানটা কত বড় দাওয়াত। দোয়া করেন আল্লাহ আমাকে কোনোদিন তৌফিক দেন, আমি যেন আজানের পূর্ণ ব্যাখ্যা দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। এটা হঠাৎ আজকে বললাম তা না, বহু বছর থেকে আমার অন্তরের বড় আকাঙ্ক্ষা যে আল্লাহ কোনোদিন তৌফিক দেন আজান সম্পর্কে আমি ব্যাপকভাবে আলোচনার সুযোগ পাই ইনশাআল্লাহ। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এটা, যে এটা দাওয়াত, আজান হচ্ছে দাওয়াত, এবং শুধু দাওয়াত না, কমপ্লিট দাওয়াত। এখন এই দাওয়াত মুখ্য না নামাজ মুখ্য? দাওয়াত মুখ্য না নামাজ মুখ্য? আল্লাহ পাক দাওয়াত দিতে বলছেন ডাকো তাওহীদের দিকে, মানে এক আল্লাহকে মানার দিকে। যে এখানে দাওয়াতটা সব বড় না এক আল্লাহকে মানাটা বড়? এক আল্লাহকে মানো। আল্লাহ পাক দাওয়াত দিতে বলছেন কোরআনকে বিশ্বাস করার জন্য। কোরআনকে বিশ্বাস করার দাওয়াতটা বড় না কোরআনের প্রতি বিশ্বাসটা বড়? দুইটা উদাহরণ দিলাম। তো আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম তুমি আজান, হজ্জের আজান দাও, মানে হজের প্রতি লোকদেরকে ডাকো। এই আয়াত পাকের ব্যাখ্যায় উলামায়ে দ্বীন লিখছেন যে যখন নাকি ইব্রাহিম ইসলাম ডাক দিছিলেন আজান হজ্জের জন্য, সারা বিশ্বে যেখানে যার রূহ ছিল, যাদের হজ নসিব হবে, প্রত্যেক রূহ সে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শুনতে পাইছে। প্রত্যেকে নিজের জায়গা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছিল। লাব্বাইক যদি একবার বলে থাকে ওর একবার হজ নসিব হবে, আর লব্বাইক 10 বার বললে 10 বার হজ নসিব হবে। লব্বাইক যদি সে 50 বার বলছে ওর 50 বার 100 বার হজ নসিব হবে, যে পরিমাণ লাব্বাইক বলছিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওখানে সে হজের দাওয়াত, এই দাওয়াতটা বড় না হজটা বড়? তাহলে ভাই দোস্ত, নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, হজ মকসুদ না, যাকাত মকসুদ না। আল্লাহ বলেন তোমাদেরকে পাঠাইছি এই মাকসুদে যে তোমরা ইবাদত করবে, সেই ইবাদত একটাও মকসুদ না দোস্ত, মকসুদ হলো দাওয়াত। এটা কি হিদায়াতের কথা হলো না গুমরাহের কথা হলো? এই গুমরাহের কথা প্রচার হচ্ছে মসজিদে মসজিদে, মামুলি কথা। কেন এই গুমরাহি মসজিদে মসজিদে প্রচারের সুযোগ তৈরি হলো? শুধু উলামায়ে দ্বীন থেকে বিচ্ছিন্নতার কারণে। খালি মিম্বরে মেহরাবে বসে বয়ান করলে সে ইমাম গাজালি হয়ে যায় না। মিম্বরে মেহরাবে বসে বয়ান করলে সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী হয়ে যায় না। মিম্বরে মেহরাবে বয়ান করলে সে আল্লামা সাব্বির আহমদ উসমানী হয়ে যায় না। মিম্বরে মেহরাবে বয়ান করলে সে মাওলানা কাসেম নানতুবি হয়ে যায় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনি যতটুকু জানেন, 5টা কথা জানেন, 5টা কথা বলেন,
10টা কথা জানেন, 10টা কথা বলেন। এই কলেজ ভার্সিটির ছেলেগুলো যারা দিন সম্পর্কে ব্যাপকভাবে জানে না, এত ভারী কথা, এত কঠিন কথা, এইটা দায়িত্ব নিয়ে কাজে কেন তাদের সেখানে বলতে হলো? আমি তো ভীষণ ব্যথিত, একদম অস্থির হয়ে গেছি। আজকে তো সব ডুবাইছে। আমি বসে আছি, সব সাধারণ মানুষ যখন চলে গেছে, শুধু ওই জামাতের লোকগুলো ওখানে আছে। তখন আমি তাদেরকে নিয়ে বসলাম, বললাম যে ইন্না লিল্লাহ, আপনারা তো একদম সর্বনাশ করছেন আজকে। একদল বলে যে নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, হজ মকসুদ না, যাকাত মকসুদ না, ইবাদত মকসুদ না, মসজিদ ইসলামী হুকুমত, এরকম শুনতাম। তো এটা তো সম্পূর্ণ রকমের গুমরাহি, ভয়ঙ্কর গুমরাহি। কোরআন সুন্নাহর আলোকে সমস্ত সাহাবা, তাবিন, তাবে তাবিন এবং আকাবির দিন, উলামায়ে দিন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা পেশ করেন তার আলোকে সেটা সম্পূর্ণ গুমরাহি, বিলকুল বিভ্রান্তি, বিলকুল পথভ্রষ্টতা। এই বিশ্বাসের উপরে জীবন সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। তার টার্গেটই ভুল, তার চিন্তাই ভুল, তার আকীদাই ভুল। আকীদা ভুল হওয়ার কারণে সব বরবাদ হয়ে যাবে। এটা কি কথা? আজকে আপনারা সে আরেকটা বলে উঠছেন, দোস্ত নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, হজ যাকাত মকসুদ না, মকসুদ তো দাওয়া। সব ধ্বংস করছেন আপনারা। এটা কি করলেন আপনি? সব মাথা নিচু করে বসে আছে। একজন এই কথা বললেন না যে ভুল হয়ে গেছে, আর করব না। আরে আমি তো আরো পেরেশান। অন্যান্য সময় এদেরকেও বলছি, আমি তখন কিছু বলছিল এরকম, তারাও বলছে আমরা এটা আর করব না, শুধরায় নিব। কিন্তু ওই দিনের কথা এরা একদম নিশ্চুপ, নিরুত্তর। আমি মনে খুব ব্যথা। কিন্তু এদের কাজটা যে বন্ধ হোক, এটা তো আমরা চাই না। কাজটার মধ্যে অশুদ্ধ কথা যেগুলো ঢুকছে সবগুলো চিহ্নিত হয়ে এগুলোর সংশোধন হোক, কিন্তু কাজটা চালু থাকুক। কোটি কোটি মুসলমানের ফায়দা তো হয়েছে। সিনেমা হল থেকে বের হয়ে এখন মসজিদে আসে, এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে না এর মধ্যে। আগে নাস্তিক ছিল এই কাজের বরকতে, এখন সে দিনের পথে আসছে, ইমান ইসলামের পথে আসছে। এটা একটা দুইটা হাজার উদাহরণ না, লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ এরকম আছে। তাহলে সে কাজটাকে আমরা বন্ধ করার কথা চিন্তা কেন করব? বরং এর মধ্যে ভুল কথাগুলো যারা চালু করছে তারা শুদ্ধ হোক, তাদের কথাগুলো সংশোধন করুক, সেটা আমরা চাই। মসজিদে উল্টাপাল্টা করছে, একজনে মসজিদ উল্টাপাল্টা বানাইছে, পুরা মসজিদ ধ্বংস করে দেবেন না, মসজিদের ভুলগুলো সংশোধন করবেন। একজনে ক্যাবলা, মসজিদে ক্যাবলা আঁকা বাঁকা করে ফেলছে, দাঁড়াইলে পরে নামাজে ক্যাবলা সোজা থাকে না। এর মসজিদ ভাঙবেন না, ক্যাবলা সোজা করবেন, সেটাই করতে হবে। পরের দিন সকালে এই জামাতের সাথে সম্পৃক্ত এক পুরানো সাথী, যে আমাকে অনেক মহব্বত করে, তা আমি তাকে পাইলে সকালবেলা তার বললাম যে অন্যান্য সময় তো এই সাথীদেরকে কিছু বললে ওরা তো মানে, আজকে তো ওরা কিচ্ছু বললো না, চুপ কেন? এটা আমার খুব কষ্ট হলো। বলে আপনি ওরা মানবে কি জন্য? আমি যেই বড় মিম্বর থেকে এরা বয়ান শুনে আসে, সেই বড় মিম্বরের মেহরাবে এই বয়ান আমি নিজে শুনছি। কাজে এত বড় মানুষের কাছ থেকে শুনে আসছে, তো আপনারটা মানবে কেমনে? সেজন্য ওরা নিশ্চুপ ছিল, কোন উত্তর দেয়নি। আমি তখন পেরেশানির চরমে, ইন্না লিল্লাহ। এত বড় মিম্বর মেহরাব, যেখানে বড় মার্কাজ, সেখান থেকেই কথা আলোচনা হয়েছে। এজন্য বড় মিম্বর মেহরাব মার্কাজে যে কাউকে বসায়া দেওয়া বড় কঠিন দায়িত্বহীনতা। হ্যাঁ, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। হযরত হাসান বসরী রহমতুল্লাহ এই কথা বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন, তামাম আকাবের দিন বারবার এই কথা বলছেন। এই যে এলম তোমরা পরিবেশন করতে দিতেছ, তোমরা এলম হচ্ছে দিন। তুমি যে এলমটা শিখবে, নামাজ এইভাবে পড়তে হয় 4 রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখাইতেন পড়া, এবং তিনি বলতেন আনা আসবাবুকুম সালাতান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামাজ, আমি যে নামাজটা পড়লাম, আমার এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের একদম ঘনিষ্ঠতম ভাবে নিকটবর্তী, তার নামাজের অনুরূপ, তার নামাজের একদমই কাছাকাছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তার নামাজের মতো এই বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে দেখাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবায়ে কেরাম তারা মানুষদেরকে মাঠের মধ্যে বসে মসজিদের সামনে উযু করে দেখাইতেন, এবং তারা বলতেন হা কাদা কানা উযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে উযু করে দেখাইলাম হুবহু এমনটাই, এই তরিকাতেই উযু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগে থেকে শিখতে হবে, জানতে হবে, সেটাকে বলতে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই একটা মাত্র উদাহরণ থেকে আন্দাজ করা যায়
কি পরিমাণ ব্যাপক ভুল কথাগুলো ইসলামের নামে এই লোকগুলো চালু করে দিছে সারা দুনিয়াব্যাপী। কারণ মাইকের মতো সারা পৃথিবীতে এদের কথাগুলো পৌঁছে যায়। আমার কথা বুঝতেছেন আপনারা? এটা তো বুনিয়াদী বিষয়, মানে আকীদাগত ভয়ঙ্কর ভুল, আর চালু হয়েছে একদম কেন্দ্রীয় এক মিম্বর থেকে। কি সর্বনাশা কথা বলেন! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোথা থেকে এত সব কথা আলোচনা হলো আল্লাহ ভালো জানে। মুফতি সাহেব